নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো, সবাই ভালো থাকো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যাকে খুব মিস করছো তুমি, যাকে মন থেকে খুব মিস করছো সবসময়, তার মনে তোমার জন্য কেমন এনার্জি, ভাবনা, চিন্তা, অনুভূতি আছে? সেও কি তোমাকে মিস করছে না করছে না? চলো দেখে নি। আর একটা ব্লেসিং কার্ড বার্তা নেবো, একটু চার নিয়ে নেবো। তো চলো দেখে নি, যাকে তুমি খুব মিস করছো মন থেকে, তার মনে তোমার জন্য কেমন এনার্জি আছে? মিসিং এনার্জি আছে? কেমন অনুভূতি, ভাবনা, চিন্তা আছে? সেভাবে তো কোনো কমেন্ট নেই। তবে একজন কেউ লিখেছো কালো পালক দেখছো, অসুবিধা কিছু নেই। কালো পালক দেখা কিন্তু ভালো। যদি তুমি প্রোটেক্টেড হও কোথাও না কোথাও থেকে, তাহলে কালো পালক দেখা যায়। আর যে লিখেছো যে তার কোথাও মনে হয় যে তুমি যাকে ভালোবাসো সে তোমার কমেন্টে লাইক করে, তো ভালো। তো ভালো যদি কিছু মনে হয় বা ভাইব্রেশন যদি তোমার সেরকম ভাবে, তোমার যদি গাট ফিলিংস তোমাকে বলে যে হ্যাঁ এটা হতে পারে, সবসময় সেটাকে অগ্রাহ্য তো করবেই না। আমি তো বলবো গাট ফিলিংকে অগ্রাহ্যই করবে না। তা সত্ত্বেও বলছি, নিজের সিচুয়েশনটা দেখে নিয়ে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা আমার মন বারবার বলছে, তো নিশ্চয়ই সেটাকে একটু গ্রাহ্যের মধ্যেই রাখবে। তো আজকে সেরকম ভাবে কিছু কমেন্ট তোমার মনে পড়ছে না, নেই। যারা শুভেচ্ছা পাঠাও, শুভকামনা পাঠাও, সুন্দর সুন্দর লেখো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। কেউ লাইক করছো, কেউ কমেন্ট করছো, কেউ সাবস্ক্রাইব করছো, কিছু না কিছু ভাবে পাশে আছো, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। চলো দেখে নি, তুমি যাকে খুব মিস করছো মন থেকে, তার এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন আছে তোমার জন্য, তার মনে কি চলছে? অবসেশন চলছে, তোমরা অবসেসড একে অপরের প্রতি। যদি তুমি তার কথা খুব মন থেকে ভাবো, তো অবশ্যই সেই এনার্জিটা সে কিন্তু পিক করে। এবং সে যদি মন থেকে কিছু ভাবে, তো তুমিও কিন্তু সেই এনার্জিটা পিক করো। দেখো, এখানে কেউ তো চাইছে যে অতি অবশ্যই তোমাদের যে রিলেশনশিপটা, হ্যাঁ, এখানে কেউ মন থেকে চায় যে টুডে, টুমরো অ্যান্ড ফরএভার এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও এখনো আছে, পরেও থাকবে, এবং সারা জীবন সে থাকতে চায়। ঠিক আছে, পাস্টে তোমাদের কার কি আছে, এই ব্যক্তি সেই নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হওয়া উচিত না। কেন, অতীত প্রত্যেকেই থাকে, এবং অতীতটা যখন থাকে, যেটা আজকে অতীত, আর যেটা একদিন ঠিক ছিল, সত্যি ছিল। তো এই যে মধ্যিখানের সময়টা, সেও অনেক কিছু ফেস করেছে, তুমি অনেক কিছু ফেস করেছো। তো যেটা হয়ে গেছে সেগুলোকে আমরা পাল্টাতে পারি না, পাল্টানো যায় না, খুব স্বাভাবিকভাবে পাল্টানো যায় না। কিন্তু তুমি যদি ভাবো যে সেইটাকে নিয়ে মাথা ব্যথা না করে এখন তোমাদের মধ্যে কি সম্পর্ক আছে, কেমন আছে, সেটাকে ঠিক করবে, সেটা বরঞ্চ বেশি ভালো হবে। তো এখানে তোমার পার্টনারের কোথাও একটা বক্তব্য যে সে চায় তোমার সঙ্গে সারা জীবন কাটাতে, এখন, পরে, সারা জীবন। ঠিক আছে, এবং কোথাও একটা তুমি যেমন, সে তোমাকে অ্যাকসেপ্ট করেছে। তো ফার্স্ট কার্ড আমাকে এটা বলছে অবসেসড, মানে অবসেশনের কার্ড এসছে, মানে তোমরা অবসেসড, তুমিও তাই, সেও তাই। তো তুমি যাকে মন থেকে খুব 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 মিস করছো, সেও কিন্তু মিস করছে। কি কি দেখাচ্ছ, কি কি চেষ্টা করছো, সেটা পরের কথা, কিন্তু মন থেকে মিস করছো। ঠিক আছে, ফার্স্ট কার্ড কিন্তু আমাকে অনেকটা মানে ক্লিয়ার করে দিল। আর ফার্স্ট কার্ডের দখল কিন্তু ভীষণভাবে থাকে রিডিং এ। তো এখানে একটা কথাই বলবো, যে তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো এবং খুব টান অনুভব করো। আর অবসেশন তো আছেই। ঠিক আছে, তোমরা একে অপরের প্রতি অবসেশন আছে এখানে। মিস যাকে করছো, সেও তোমাকে মিস করছে।
তোমাদের কিছু কোয়েশ্চেন আছে মনে, ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো তোমরা একে অপরের কাছে জানতে চাও। দেখো তোমাদের এখানে কেউ তো ভাবছে যে আমি তোমাকে প্রচুর ভালোবেসেছি, কিন্তু যেরকম ভাবে তোমাদের সম্পর্কটা এগোনোর কথা ছিল সেরকম ভাবে এগোয়নি। কেউ তো একটু হার্ট হয়েছে। অবসেশন আছে মানে অবসেসড আছো, ভালোবাসা তো প্রচুর আছে। এই ব্যক্তি তোমাকে জীবনে এখনো চায় এবং সারা জীবন চায়। সেখানে তার কতটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এত কিছু ভালো হওয়ার পরেও কেন তোমাদের সম্পর্কে মাঝে মাঝে সেপারেশন আসে, কেন হার্ট ব্রেক সিচুয়েশন আসে, কেন বা তুমি বা সে কষ্ট পাও, ঠিক আছে? কেন তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এই ব্যক্তির হচ্ছে সেটা প্রশ্ন। কোয়েশ্চেন কার্ড আমাকে আর কিছু বললো না, তবে কারোর একটা প্রশ্ন আছে যে কেন তোমাদের মধ্যে মাঝে মাঝে সেপারেশন বা দূরত্ব চলে আসে। আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের মধ্যে, স্বার্থ শর্ত ছাড়া ভালোবাসা, যা প্রায় বিলুপ্তির পথে। কিন্তু যদি কোথাও থেকে থাকে তো তারা খুব লাকি, যে পেয়েছে সেও লাকি। আর যে আনকন্ডিশনাল ভালোবাসতে পারে সে তো ঈশ্বরের গিফট প্রাপ্ত, অতি অবশ্যই তার উপর ব্লেসিং আছে। ব্লেসিং ছাড়া কেউ কারোকে কন্ডিশন ছাড়া ভালোবাসতে পারে না। তো এখানে দেখো তোমরা একে অপরের জন্য ফিল করছো, এই ব্যক্তি তোমার কথা ভাবে, ঠিক আছে? 24/7 যদি তুমি তার মাথায় থাকো, তোমার মাথায় যেমন সে আছে তার মাথাতেও তুমি আছো। কারণ এখানে তোমাদের অ্যাকচুয়ালি এটা দুতরফা সম্পর্ক। তুমি যা যা ঠিক ফিল করছো, তুমি কোথাও মিরর করছো, তো এই ব্যক্তির এনার্জিও তোমার সঙ্গে মিররিং হচ্ছে। তুমিও যেটা ভাবছো সেও সেটা ভাবছে। যদি কোনো সময় আপসেট হচ্ছে তার মানে তার এনার্জি পিক করছো, যদি কোনো সময় অস্থির মনে হচ্ছে তো তার এনার্জি পিক করছো, এগুলো হয়ে যাচ্ছে তোমরা। কারণ এখানে কোনো একটা ডিভাইন লাভ কানেকশনে আছে। ডিভাইন লাভটা খুব একটু স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার থাকে, তো অন্য লাভ কানেকশনের থেকে আলাদা। যেখানে মানুষ প্রেম বিয়ে এটাই বেশিরভাগ, ধরো 95% মানুষ সেরকমই দেখছো। সেখানে 5% আছে যারা জানেও না সম্পর্কের নাম কি, নাম কোনোদিন হবে কিনা, বা এই সম্পর্কে ভবিষ্যৎ বর্তমান হ্যানা তারা নিয়ে না ভাবেও না। এখানে কেউ কেউ আছে যারা জানে যে একটা জার্নি, একটা ব্লেসিং পেয়েছে মানে আমাকে আগলে রাখতে হবে, পেয়েছি মানে গুছিয়ে রাখতে হবে। তো এরকম কোনো মানে তোমরা এই সম্পর্কে আছো যেখানে স্বার্থ শর্ত তো অত নেই, কিন্তু ভালোবাসা প্রচুর আছে। তোমাদের এই সম্পর্কে তোমরা কোনো ট্যাগ লাগাচ্ছ না, ট্যাগ না লাগিয়ে কিন্তু একে অপরকে কমপ্লিট করছে, এবং কোথাও একটা তোমরা জানতে বলো অজান্তে বলো তোমরা একে অপরের জীবনে যথেষ্ট একটা ভালো জায়গায় আছো। যে জায়গাতে তুমি না থাকলে সে অস্থির হয়, তুমি না থাকলে সে খোঁজে। দেখো অপেক্ষার আরো একটা নাম ভালোবাসা। তো অপেক্ষা যে তোমার জন্য করছে সে কিন্তু তোমার সঙ্গে ছেড়ে খেলা করছে না। টাইম পাসে অপেক্ষা চলে, অপেক্ষা থাকে না, কেয়ারও থাকে না। যেখানে কেয়ার আছে, যেখানে হারানোর ভয় আছে, যেখানে অপেক্ষা আছে, আগলে রাখা আছে, সেখানে তো ভালোবাসা থাকবেই, অতি অবশ্যই থাকবে। আর এটা তোমাদের কোনো ডিভাইন কানেকশন, তোমার পার্টনারেরও মনে হয়, তোমারও মনে হয়। বোঝা যায় জানো তো, বেশ কিছুদিন ডিল করার পর বোঝা যায় যে এটা পাস্ট লাইফ না, তোমার পুরো টিএফ জার্নি, বা এটা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছি। হ্যাঁ, যাদের ইনটুইশন পাওয়ার খুব হাই তারা হয়তো খুব তাড়াতাড়ি বোঝে, কারোর হয়তো একটু সময় লাগে, কিন্তু একটা বোঝা যায়। এরপর তোমরা যদি এরকম কেউ ফিল করো কোথাও থেকে, কিছু না কিছু ভাবে গাইডেন্স নিতে পারো, কিন্তু বোঝা যায়। এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে যেহেতু বুঝতে পারো, তো তোমাদের মধ্যে কোনো ডিস্টেন্স তোমরা অ্যাকচুয়ালি আসতে দাওনি। মনের ডিস্টেন্স তো আগে মন থেকেই আসে। মানুষ যখন হট করে পাল্টায় না অ্যাকচুয়ালি, আমরা যখন তাকে দেখি আমরা ভাবি যে হট করে মানুষটা কি করে পাল্টে গেল। অ্যাকচুয়ালি পাল্টানোটা একটা প্রসেসিং এর মধ্যে আগে থেকেই শুরু হয়ে যায়। একটু অবহেলা করা, একটু অ্যাভয়েড করা, একটু পাশ কাটিয়ে যাওয়া, আর তোমার প্রতি আগ্রহ কমে যাওয়া, ওই একটা চলছে চলবে মনোভাব নিয়ে,
এগুলো সবই কিন্তু সেই প্রসেসের মধ্যেই পড়ে গেল যে কিছুদিন পর সে যখন তোমাকে ছেড়ে যাবে। এবার সেটা এখন পুরোপুরি হয়ে যায়, যে সত্যিকারে ইনভলভ তার মনে হয় আরে এটা হট করে এরকম হয়ে গেল, হট করে কিছু হয় না। একটু ভালো করে অবজার্ভ করে দেখবে, দেখলেই বুঝতে পারবে যে আগের থেকে অনেক কিছু তোমাদের সম্পর্কে ডিটোরিয়েট করে গেছে। কমিউনিকেশন, কথা বলা, হাসি ঠাট্টা, সময় কাটানো, এই সবগুলো থেকেই দেখবে যে বেরোতে যাচ্ছে সে পাস কাটাতে চাইছে। খুব কমে উত্তর, বাধ্য হয়ে উত্তর, একটা দূরত্ব সে তৈরি করে নেয়। কারণ তার তো আগে থেকে প্রসেসিং এ সে পড়ে গেছে যে আমি এখান থেকে বেরোবো, আমাকে একটু একটু করে। যেমন ধরো আমরা কোথাও গেলাম বেড়াতে, গিয়ে ঘরদোর কি হয়, আমরা যেমন ছিটিয়ে ছড়িয়ে থাকে, বেরোচ্ছি ঘুরছি আসছি, কিন্তু যেদিনকে আমাদের আসার দিন হয় বা যেটা দুদিন আগে থেকে একটু একটু করে মানুষ গুছাতে শুরু করে। এটা এখানে রাখলাম না, পাঠ করে তুলে দিলাম, এটা আর পড়বো না, এটা তো নিয়ে চলে যাবো। প্রসেসিং শুরু হয়ে গেল। এবার যখন আমরা হোটেল থেকে বেরিয়ে আসছি তখন একবার আমরা দেখে নিলাম যে কিছু তো পড়ে নেই, সবকিছু নেওয়া হয়েছে কিনা। তো যারা কিছুদিনের জন্য আসে তারাও একটা প্রসেসিং এর মধ্যে চলে আসে যখন বেরোতে চায়, যে এইগুলো থেকে আমাকে আস্তে আস্তে নিজেকে তুলে নিতে হবে, তারপরে আমি হুট করে এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমি এই কথাগুলো কেন বললাম, এখানে তোমাদের মধ্যে দূরত্বটা তোমাদের আলাদা করতে পারে না, তোমাদের মনের দূরত্ব নেই, তোমরা ডিস্টেন্সটা আসতে দাও না তোমাদের সম্পর্কে। একটা ট্রেন আসছে মানে তোমাদের কাছে কিছু একটা আসছে, তোমরা লাইনের ওপর দিয়ে হাঁটছো, তার মানে তোমরা ডিস্ট্রাক্ট হওনি, ঠিকঠাক হাঁটছো, কোনো ট্র্যাকে আছো, হাতও ধরে আছো, তার মানে তোমরা একসাথে হাঁটছো। একসাথে হাঁটছো বলেই ডিস্ট্র্যাক্ট হওনি, একসাথে হাঁটছো বলেই ঠিকঠাক ট্র্যাকে হাঁটছো। তো সেখানে তুমি তার দিকে চেয়ে আছো, অবশ্যই সেও তোমার দিকেই তাকিয়ে আছে। তো সেখান থেকে তোমরা বন্ডিংটাকে এত স্ট্রং করে ফেলেছো যে ডিস্টেন্সে কোনো গল্প তোমাদের নেই। তো এরকম কোনো প্রসেসিংও তোমাদের মধ্যে নেই। এখানে তোমাদের মাঝে মাঝে ডিলে চলে আসে, ঠিক আছে? এখানে কেউ কারোর কথা মন থেকে ভাবছো, খুব মন থেকে, তুমিও সেও। দেখো দুজনেই হাতটাকে দেখাচ্ছ, হোল্ডিং অনেক কার্ড এসছে, কেউ হোল্ড করে রেখেছো যে বলবো বলছি, দেখো লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো কমতি নেই। হাতে করে ধরে আছে হার্ট সিম্বলটাকে, তার মানে এখানে ভালোবাসা তো আছে, কোন রকম কোনো কমতি নেই। কিন্তু তোমাদের কিছু ডিলে চলে আসছে, মধ্যখানে কিছুর জন্য ডিলে আসছে। তুমিও চাও তোমার সাথে পার্টনার সাথে কথা বলতে, তোমার পার্টনারও চায় তোমার সাথে কথা বলতে, একটা ডিলে চলে আসছে। এই ডিলেটা কেন আসছে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তবে তোমরা একে অপরকে প্রচুর ভাবছো, ভাবতে ভাবতে যেটাকে বলা ওভার থিঙ্কিং করছো সেটাও করছো। তবে এখানে একটা জিনিস বলবো, যাই হয়ে যাক না কেন তোমাদের মনে একে অপরের জন্য খুব ভালোবাসা আছে, তোমরা অ্যাকচুয়ালি লয়াল। তোমরা কার তো তাই বলছে, লয়ালিটি আছে। তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো, তোমরা একে অপরের এনার্জি বুঝতে পারো, তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো, বুঝতেই পারছো। এই হার্ট চক্র থেকে এই হার্ট চক্রে একটা কিছু গেছে মালার মতন, একটা লাভ সিম্বলের মতন তৈরি হয়েছে। সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, একটা অদৃশ্য ডোর, কিন্তু তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে মালা। একটা এখানে তোমরা মিরর করো, দ্বিতীয়ত তুমি যা ভাবো সে ভাবে, সে যা ভাবে তুমি ভাবো, তার জন্য হয়তো অনেক সময় তোমরা অনেক রকম এনার্জি পিক করো। হাসি খুশি আছো, হঠাৎ করে মুড ফ্লাকচুয়েট করছে, হাসি খুশি আছো, হঠাৎ করে মুড অফ হয়ে যাচ্ছে, কাউকে মিস করছো, বা খুব হয়তো মনটা ভালো নয়, হঠাৎ করে হাসি পেলো কিছুর জন্য, তার মানে কি তুমি কারো এনার্জিকে নিচ্ছ, তার এনার্জিকে পিক করছো বলে তার এই মুহূর্তে যেরকম এনার্জি আছে তোমার সেরকম কিছুটা সময় তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছে। তো কেউ তো আছো ভীষণ ভাবে কানেক্টেড, কানেকশন ফিল করো। আর কেউ তো এখানে বলবো না, তোমরা দুজনেই আছো, কারণ দেখো
দুজনেই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, দুজনেই হাঁটছো, একই পথে হাঁটছো। ভালোবাসাই বলো, ভালোবাসার সংজ্ঞাই বলো, ভালোবাসার টানই বলো, যাই বলো না কেন, তোমরা একে অপরকে অনেক কিছু বুঝিয়েছো। ভালোর দিকে বলছি। যদি কিছু সাইন সিম্বল দেখো তো সেটাকে একটুখানি অ্যাভয়েড করো না, ঠিক আছে? কিছু গাটস ফিলিং যদি তোমাদের কিছু বলে সেটাকে অ্যাভয়েড করো না। যদি কোনো সাইন সিম্বল দেখো সেটাকেও অ্যাভয়েড করো না। কিছু ক্ষেত্রে তোমাদের ওয়ার্নিং এ কার্ড এসছে, মানে কিছু ক্ষেত্রে তোমাদের ডিভাইন বলো, ঈশ্বর বলো, জানান দিচ্ছে। কি জানাচ্ছে যদি পাশ কাটিয়ে বেরিয়ে যায় তাহলে বুঝতে পারবে না। তার জন্য সেখানে থেকে তোমাকে জানতে হবে যে কি বলতে চাইছে। আর একটা কার্ড নেব। এখানে কেউ কাউকে হতে পারে অর্থনৈতিক ভাবে হেল্প করেছো। দেখো কে কিভাবে হেল্প করবে সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তোমার সঙ্গে তার সম্পর্ক কিরম তার উপরে ডিপেন্ড করেই অনেক কিছু হয়, সবকিছুই হয় বলা যেতে পারে। কিন্তু এখানে কেউ তো আছে হয়তো স্পেসিফিক মেসেজ যে তার পার্টনারকে হেল্প করেছে অর্থনৈতিক দিকটা। এই কার্ড বেশি কিছু আর বলবে না। কিন্তু যদি সবগুলো দিয়ে বলি, তো যাকে তুমি আহ খুব মিস করছো একদম মন থেকে, সেও কিন্তু তোমাকে মিস করছে। একটা এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই ব্যক্তির জীবনে যদি কিছু চাইতো সেটা তোমাকে। তুমি থাকলে তার কাছে সেটাই না। তার আর অন্য আরো সম্পর্ক, আরো পাঁচটা সম্পর্কের কোনো প্রয়োজন নেই, কেননা তার কোথাও মনে হয় যে তোমার সাথে আমি কানেক্টেড আজও আছি, পরেও থাকবো, সারা জীবন থাকবো, কারণ এই ব্যক্তি তোমার ছেড়ে চলে যাবার নয়, লয়াল আছে, ঠিক আছে? দ্বিতীয়ত এই ব্যক্তির মনে কিছু প্রশ্ন আছে যে আমাদের এখন একে অপরের জন্য লয়াল বা খুব ভালোভাবে এরকম কানেকশনটাকে এগোচ্ছি, তো মাঝে মাঝে কেন সেপারেশন আসে, কেন বা আমরা খুব কষ্ট পাই, সেটা যেন ঠিক হয়ে যায় না। দ্বিতীয়ত তোমাদের এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করো, একে অপরকে প্রচুর ভালোবাসো, স্বার্থ শর্ত ছাড়া ভালোবাসে, তোমাদের মাথায় এত স্বার্থ শর্ত নেই। তোমরা জানো তোমরা একে অপরকে ভালোবাসো। দূরত্ব তোমাদের কিছু ম্যাটার করে, তোমার দূরত্ব আসতেই দাও, ঠিক আছে? এখানে আমি বাহ্যিক দূরত্বের কথা বলছি না, মানসিক। তো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকোই, তা সত্ত্বেও সব কাজ ঠিকঠাক ভাবে করো। এখানে হচ্ছে তোমরা কোথাও একটা ডিলে চলছে, সম্পর্কে সেটা চলার প্রয়োজন নেই, তাও চলছে। তোমরা একে অপরের ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারো, কেননা তোমরা এখানে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, কানেক্টেড তোমরা, ঠিক আছে? আর এখানে কেউ আছো পার্টনারকে অর্থনৈতিক ভাবে সাহায্য করেছে, যেমন করে মানুষ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কে করবে কে করবে না সেটা নির্ভর করছে সম্পর্কের উপর। চলো দেখি, আমি এক কথা একটু বলে দিই, তুমি যাকে মিস করছো সেও তোমায় মিস করছে, এবং তোমার কথাই সে ভাবছে, কারণ এখানে কোনো থার্ড পার্টি এনার্জি নেই। তাই মাঝে মাঝে তোমাদের মধ্যে কিছু হয়, সেটার জন্য একটু ঝগড়াঝাটি হলে এই ব্যক্তির মন খুব খারাপ থাকে, বা তোমার। এখানে মহাদেবের এটাই বার্তা যে চলার পথে যা শিখলে সেগুলোকে ভুলে যেও না, সেগুলোকে মাথায় রাখো। যা খারাপ সেগুলোকে রিলিজ করে দাও, কিন্তু যা যা ভালো শিখলে সেগুলো সঙ্গী সাথী করে নাও, তাহলে তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো আসবে। স্যাম কি বলছে? ব্লেসিং তো আছেই তোমাদের।
এখানে কেউ আছো যার ভাইব্রেশনটা ভীষণ হাই, তার জন্য তোমরা মাঝে মাঝে একটু মিস্ট্রিয়াস মনে হয়, ঠিক আছে? খুব স্পিরিচুয়াল আছো এখানে কেউ। ব্যালেন্স আনা দরকার তোমাদের সম্পর্কে, কেউ খুব স্পিরিচুয়াল ব্যক্তি আছো। তোমরা তোমাদের টুইন্স এর সঙ্গে ডিল করতে পারো, আর তোমাদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আরো ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্ক তোমরা চাও। কারোর আছে খুব মায়ের মতন ভাইবস, খুব যত্ন। কেউ তো আছে তুমি ছাড়া যা নিজেকে মনে হয় অর্ধেক, মানে তুমি একমাত্র তাকে ফুলফিল করতে পারো। স্টেবিলিটি, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, ব্যালেন্স আসবে। এখানে কেউ খুব সুন্দর নাচো, হতে পারে স্টেজ পারফরমেন্স করো, প্যাশন হতে পারে, পেশা হতে পারে, তবে কেউ খুব সুন্দর নাচো। আর এখানে দেখো কারো ইনার চাইল্ড বেঁচে আছে। নাম্বার 11 একটু দেখে নিও, নাম্বার 11 তোমাদের কিছু না কিছু ভাবে হেল্প করবে আজকের দিনটার জন্য। তবে এনার্জি খুব ভালো, এখানে কেউ আছে টুইন্স, হতে পারে সেটা কম, আমি সবসময়তেই বলি টুইন্স রেয়ার কানেকশন, কিন্তু কেউ আছো যারা হয়তো বা জানো, কিন্তু ক্লেম করতে পারো। মোট কথা এই ব্যক্তি তোমাকে মিস খুব করে, একদম মন থেকে যেটাকে বলা হয় সেরকম মিস করে, কোনো রকম দেখনদারি বা কিছু নেই। তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ক্লেম করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।